সে তো মদ খাওয়াতে আমাকে ফিরেছে, আমি জানি কোনো ফিরেছে। তুই মাঝে সাথে লুকে থাকে, সে মদ খায়, দায়িত্ব ছিল পারে, কিন্তু পর পুরুষের সাথে নাচ গান করা সে ছাড়ে না, এর থেকে ছাড়াতে পারিনি। আচ্ছা আলম ভাই, রিয়ার কাছে প্রশ্ন করেছিলাম যে আপনি হাসপাতালে কেন গেলেন না। সে বলতেছে আমি হাসপাতালে যাওয়ার পর ওখানে একটা মহিলা আছে, সে সবাই বলতেছে হিরো আলমের বউ। এখন আমি ওখানে যাওয়ার পরে সবাই কানাকানি করতেছে যে হিরো আলমের বউ তো আছে, তাহলে সে কিনা। সেই কথার পরিপ্রেক্ষিতে সে নাকি ওইখান থেকে চলে আসছে, আর যায়নি। আসলে এরকম কোনো ঘটনা হয়েছে আপনার সাথে নাকি শেয়ার করছে, আপনাকে বলছেন যে অন্যের কথা কান দেওয়ার দরকার নেই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই কথা আমি বলছি, তুমি অন্য কথা কান দেন। দিয়ামণি, আমি যেতে হিরো আলম, আমার সাথে বিভিন্ন মেয়ে টিকটক ভিডিও বানাবে, বিভিন্ন মেয়ে আমাকে শুটিং করে জন্য বানাতে পারে। যে কোনো মেয়ে তুমি সন্দেহ করে, ওই মেয়েরা তুমি সন্দেহ করে ফেসবুকেতে ছবি ছাড়লো যে হিরো আলমের চতুর্থ নম্বর বউ। বউ শব্দটা কে দিল? রিয়ামণি ওই মেয়ের কিন্তু সাইনবোর্ডটা লাগিয়ে দিল যে রিয়ামণি হলে আলমের চতুর্থ বউ। তাহলে যে কোনো লোক গেলে তেমন রিয়ামণি সব মেয়ে ফোন দিয়ে শব্দ দিতে, সেটা গালাগালি করছে যে তাহলে কত তুমি তো আমার বউ বানিয়ে দিতে, আমি আমার বউ। বউটা বানালো কেউ? তাহলে ওই তো বলতে বলে দিতে পারতো, তুমি বলতে পারবে না মানুষের ভিতরে। তাই সুযোগটা সে ওই করেছে। তো সব কথার একটা থাকে, ওই বউ আমি কথা, বউ আমি কোনো মানুষের কাছে কান দেওয়া, আমি বলে দিতে মানুষের কাছে কান দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আমি তো ঠিক আছে। তুমি বলছো আমি লিগেল বউ, লিগেল বউ, তুমি তো ওই জায়গায় বসে থাকো 24 ঘন্টা আমার বাপের কাছে, তুমি থাকলে না কেন? তাহলে আমার 2 নম্বর বউ তো ওটা থাকে না, তোমার কথাই হলো। ভাই আচ্ছা আলম ভাইয়ের কাছে একটা প্রশ্ন আছে। আমি একটু জানি আচ্ছা হ্যাঁ বলেন। ভাই, তিনটা হিরো আলমের জীবন আসলে এটা কি তিনটাই ছলনা করতে দিয়ে হিরো আলমের সঙ্গে, এটা কি হিরো আলমের দুর্বলতা নাকি আবেগ, আবেগের কারণটা? আমার এটা মনে করেন তারা দুর্বলতা সুযোগ দিলে, তার আবেগ তারা কাজ করাইছে। আমার প্রশ্ন হচ্ছে হিরো আলমের লাইফে 3 জন মেয়ে আসলো, 3 জনই চলে গেল প্রতারণা করে। হিরো আলমের ঘাটতিটা আসলে কোথায়, কেন থাকে না? হিরো আলমের ঘাটতিটা হলে কি, হিরো আলমকে সে আমার বউ হোক আর যাই হোক, সে অন্যায় করলে আমি টাকা ব্যাংক নিই না, সাথে আমি ক্ষমা করি না। একবার, দুইবার, তিনবার ক্ষমা করি, তৃতীয়বার ক্ষমা আমি করে পার হয়ে গেলে টাকা নিই না। আমার প্রথমবারে কিন্তু আমাকে ধরে দিতে পারবেন না। সে বলছে বাসা আলাদা করে দিতে, সে মনে করে ওই বাসা আসবে না। আমরা বাসা করার পরে সে মনে করেন অন্য জায়গাতে নিজে ইচ্ছে সে বিয়ে করছে, এই জায়গাতে আমি কি করার? আলম ভাই, আচ্ছা আলম ভাই, আলম ভাই আপনি অনেকে বলতেছে এখন দেশের পরিস্থিতি ভিন্ন, এখন কাজকর্ম নাই, হিরো আলম রিয়ামণি নতুন করে বাইরে হতে যায়, এরকম গুজব রড়াচ্ছে, আবার তারা মিলিত হয়ে যাবে। আসলে এটা ঠিক কিনা, এটা ঠিক কি বলবেন? আসলে মানুষ অনেকে অনেক রকম কথা বলতেই পারে। হিরো আলম কি ভাইরাল আসছে নতুন, না হিরো আলমকে আপনারা কেউ এর আগে ভাইরাল দেখেননি যার ভাইরাল হওয়া লাগবে? এটা সম্পূর্ণ দ্বারা বলে। অনেকে বলছে হিরো আলম ভিউ ব্যবসায় করতেছে। আমি কি রেলে ভিউ ব্যবসা করতে? আপনি দেখতে আমার ফেসবুক পেজ বুঝে দেখেন তো, আমার একটা আইডিয়া আছে, আইডি তো কোনো মনে নেই, তাই ভিউ ব্যবসা কিভাবে করবো? যারা এসব কথা বলে ভিউ ব্যবসায়ী করে, তারা কেমন করেন নিজের বাবাকে দাদা এই সমস্ত কথা বলে, তাদের আর বিবেক বলে কোনো কথা নেই। বাবা মাগলে কি এরকম ভিউ ব্যবসা করতে পারে মৃত্যুর যাত্রী দিলে? তাদের মনে হয় এরকম হয়তো কোনো পরিবারে এরকম ঘটনা করা করতে থেকে এই কথাগুলো তারা বলে হয়তো। হিরো আলমের কাছে রিয়ামণির পরিবার রিয়ামণির সাথে পায়ে ধরে যদি ক্ষমা চায়, সেটা আবার গ্রহণ করার সম্ভাবনা আছে? না, গ্রহণ করার কোনো সম্ভাবনা নাই, যেহেতু কোন সে অবমানে করেছে। আমার মা, সে বাসা জায়গা গেলে সে তাকে বাসায় উঠাবে না। ভাই রিয়ামনির সাথে আপনার 3 বছরের সম্পর্ক, আপনাদের কোনো সন্তান আছে কিনা? রিয়ামনিকে প্রশ্ন করা হলে সে বলছে হিরো আলমকে জিজ্ঞাসা করেন। আপনি একটু রিয়ামণি কোনো সন্তান মনে করেন, আমার পক্ষে তো কোনো সন্তান নেই, তার আগের পক্ষে একটা মেয়ে আছে। আচ্ছা আলম ভাই একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে 3টা নারী তো আপনার জীবন থেকে চলে গেল, এবং আপনার রিসেন্টলি দেখেছি আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আপনার সন্তানদের দেখাশোনা করার জন্য একজন লোক হচ্ছেন। এখন হিরো আলম কি চতুর্থ কোনো ব্যক্তিকে তার জীবনে জড়াবে কিনা, এবং যদি জড়াতে চায় সেই ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনায় রাখবে?